7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাব। দুটো ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটু মনে হয় কনফিউশন ছিল, তাদের ফিনান্সিয়াল যে রেগুলেশনগুলো ছিল সেগুলো তারা হয়তো ফুলফিল করেন। একটু যদি বলতেন যে তাদের এন্ড থেকে তারা কী বলেছে, এবং দুটো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা একটা কথা বলেছে যে রিটেনশন এবং আপনার ডিরেক্ট সাইনিং নিয়ে মনে হয় এখন একটা কনফিউশন রয়ে গেছে। প্রথম হলো গিয়ে আমাদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে যে কথাটা আপনি বললেন, আসলে ফ্র্যাঞ্চাইজের ব্যাপারটা এখনও আমি সবসময় বলেছি 95% মতো ঠিক হয়েছে। আপনি জানেন যে আমরা খুব ডিফিকাল্ট টাইমের মধ্যে দিয়ে গেছি লাস্ট 2 মাস, এখনও ওইখান থেকে আমরা খুব একটা বেশি বেরোতে পারিনি। সো সেই জন্য এই চ্যালেঞ্জটা এখনও আছে। আমি বলবো না যে সব ঠিক হয়ে গেছে, এখনও কিছু পেমেন্ট বাকি আছে যেটা আমরা টাইম এগেন এক্সটেনশন করেছি। তো এটা আমরা আসলে আমাদের যেহেতু ড্রাফট 14 তারিখে, ওইটা এখন আমরা ওখানেই রেখেছি এবং ওই দিন ইনশাল্লাহ হবে। তো তার আগে আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে হোপফুলি। আর যেসব ছোটোখাটো খুঁটিনাটি যেই ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, আমাদের আপনি জানেন একটা ইউনিক অবস্থা এখন। আমাদের রিটেনশনের ব্যাপারটা ভালো মতো কার্যকর হতো যদি আপনার 7টা টিমই থাকতো, বাট যেহেতু 7টা টিম নাই, 4টা টিম আছে আর 3টা টিম নতুন এসছে, সেক্ষেত্রে হয় কি আপনার মানে যারা আছে তাদের এবং যারা আসবে তাদের ব্যালেন্স করার জন্য হলে আপনার কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার হয়। সেক্ষেত্রে আমরা মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়েছি। আমরা ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে আসলে খুব বেশি সময় হয়নি ফ্র্যাঞ্চাইজি এরকম মিটিং, আমার মনে হয় এটাই প্রথম এত লম্বা সময় ধরে আমরা মিটিং করেছি এবং তাদের সুবিধা অসুবিধা আমরা জানতে চেয়েছি। এটার পিছনে উদ্দেশ্য ছিল হচ্ছে, আপনি জানেন এরা আমাদের পার্টনার, এরা কিন্তু দে আর ডুইং এ গুড জব, আমাদের সাথে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে চাই। এই জন্য আমরা তাদের কথাটা শোনাটা খুব জরুরি মনে করেছি এবং তাদের ফিডব্যাকটা চেয়েছি। প্রত্যেকটা টিমের আলাদা আলাদা ফিডব্যাক নিয়েছি। এই ফিডব্যাক নিয়ে যেহেতু আমরা বোর্ড হিসাবে উই মেক দ্য পলিসি, আমাদের বোর্ডের জন্য যেটা বেস্ট হবে, সবার জন্য খুব কাছাকাছি যেটা হবে সেটাই আমরা করব। সেক্ষেত্রে আপনার ওই ব্যাপারে ডিসিশন আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। ড্রাফট পেপার অলমোস্ট তৈরি করে ফেলেছি, বাট যতক্ষণ পর্যন্ত আমাদের পেমেন্টটা 100% ইনশিওর না হচ্ছে, ওগুলো আসলে আমরা প্রকাশ করতে পারছি না। সো সেক্ষেত্রে আপনার আর 2-3 দিন অপেক্ষা করতে হবে। 8 তারিখ আর 8 দিন বাকি আছে ড্রাফট পেপার, আজকে 5 তারিখ, 14 তারিখ, 8 দিন বাকি আছে। এখনও কি আমরা আপনারা বলছেন যে 7টা ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত না, 95% বললেন? জি, এখনও ওখানেই আছি, কেননা আমি তখনই চূড়ান্ত বলতে পারবো যখন সবার অ্যাটলিস্ট ফ্র্যাঞ্চাইজি ফিজটা পেয়ে যাব। আমরা ম্যাক্সিমাম পেয়ে গেছি, সামান্য একটু বাকি আছে। এটা একটা ডেডলাইন দিয়েছি, এই ডেডলাইনের মধ্যে মানে তাদের পূরণ করতে হবে আর কি। আমি এখন আশা করছি তারা করে ফেলবেন। তারপরে যদি না করতে পারেন সেটা তো পরের ব্যাপার, এটা পরের সময় বলতে পারবে। বাট এই মুহূর্তে আমি আশাবাদী যে তাদের যেই 1-2টা ফ্র্যাঞ্চাইজি কিছু পেমেন্ট বাকি আছে, ওই পেমেন্টটা তারা করে ফেলবেন এর মধ্যে। ভাই, ওই রাজশাহী টিমটা যারা নিয়েছিলেন, যতদূর আমরা জানতে পেরেছি, তারা হয়তো অন্য কাউকে হ্যান্ড ওভার করতে যাচ্ছেন টিমটা। ইজ ইট ট্রু? এই ব্যাপারে আমার কোনো ইনফরমেশন নাই। আসলে আমাদের, আপনি জানেন, প্লেয়ার ড্রাফটটা তৈরি করতে হবে। সো এটা 10 তারিখের মধ্যে আমাদের সব কিছু হয়ে যেতে হবে, তা নাহলে আমাদের আসলে ওই ড্রাফট করা ডিফিকাল্ট হয়ে যাবে। ইন কেস যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সেটা ফুলফিল করতে না পারে, কোনো ইন কেস এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। ইন কেসের সময় বুঝে যাবে। জি না, ওটা কোনো সম্ভাবনা নাই। প্লেয়ার রিটেনশন এবং ডিরেক্ট সাইনিং এর ক্ষেত্রে কি ধরনের পলিসি আপনারা নিয়েছেন? ওইটা এখনো তো বলতে পারছি না। ওদের আমরা ফিডব্যাক নিয়েছি, এটা আমরা দিব, যখন আমরা ওইটা পাবলিশ করবো তখন জানতে পারবেন আপনি। একটা দল বলছে যে তারা চান, রংপুর বলছে যে যদি সবাইকে একটা করে ডিরেক্ট সাইনিং দেওয়া হয়। এই জিনিসটা আসলে এখন রংপুর কি চাচ্ছে এগুলো সব আমরা নোট করেছি। রংপুর, বরিশাল, সিলেট, ঢাকা সবার ইনফরমেশনগুলো নিয়েছি। কিন্তু আপনার বুঝতে হবে, আপনার সবার এদের তো পার্টিকুলার দলের হিসাব, তাদের নিজেদেররা তারা ম্যাক্সিমাম চাবে তাদের সুবিধা মতো। কিন্তু আমরা বোর্ড হিসাবে কি চাই, এবং আমাদের যেহেতু আমরা নিয়ন্ত্রক সংস্থা বলবো না, বাট আমরা যেহেতু সব কিছু ঠিক করি, সেই জন্য আমাদের ডিসিশন, ফাইনাল ডিসিশন নিতে হবে। এবং এটা আমাদের সাথে ফ্র্যাঞ্চাইজির খুব বেশি পার্থক্য থাকবে না। লাস্ট কোয়েশ্চেন, তুমি সব কথা আর কেউ বলবে না নাকি তুমি মুখপাত্র দে? আচ্ছা, কেউ বলছে না, তুমি
নারী ওয়ার্ল্ড কাপ চলছে, বাংলাদেশ দল প্রথম ম্যাচ জিতেছে, কিন্তু আমরা ওইভাবে কোনো গণমাধ্যম কর্মীও দেখতে পাচ্ছি না, কি কারণে? এখন পর্যন্ত ভাই কেউ যায়নি বাংলাদেশ থেকে, কারো ভিসা হয়নি, যেতে পারেনি এখন পর্যন্ত কেউ যায়নি, এবং এই ফর দ্য ফার্স্ট টাইম কোনো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কোনো দলমাধ্যম এবং বোর্ড মেম্বাররাও গিয়েছেন সেখানে যদিও। আচ্ছা, এটা দুইটা ব্যাপার। একটা হলো কি আপনার আমাদের মন্ত্রণালয়ে প্রায় 7 জন, মানে সরি 4 জন, আর আমাদের অ্যাডভাইজার গিয়েছেন, ওখানে কিছু ফাইন্যান্সিয়াল দিক আছে, আপনি ঠিক বলেছেন। কিন্তু হয় কি, যেই ভিসার পলিসিটা হলো গিয়ে পার্টিকুলার দেশের, আর যেহেতু আমরা মনে করেন আমাদের দেশে হওয়ার কথা ছিল, আমরা যদি আগে থেকে অ্যাটলিস্ট 3-4 মাস আগে জানতাম যে আমাদের এই টুর্নামেন্টটা ইউইতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করা সহজ হতো। আমাদের প্রতিদিন আমরা পুশ করছি, আমি আপনাদের থেকে SMS পাই, ওইটার এগেনস্টে আমি সিওর সাথে কথা বলি, সিও প্রত্যেক দিন কথা বলে, আমি নিজে কথা বলেছি 2বার। ওদের মোবাশ্বের আছেন একজন ডিরেক্টর, সোবান আছেন একজন CEO নাকি ওখানে ECB, তারা বলছে আজকে হয়ে যাবে, বাট এটা আমি বলছি না, এটা আসলে এটা আমরা আশা করি নাই, বাট এইটাই হচ্ছে। আর যেহেতু এটা মনে করেন ওদের মানে কি বলবো, দেশের একটা পলিসি আছে, আপনি জানেন দুবার ভিসা মানে বন্ধ। যেটা চ্যালেঞ্জটা হচ্ছে যে জেনারেল স্পেক্টেটার্সের মিডিয়ার জন্য ডিফারেন্ট পলিসি থাকে, এই জন্য সময়টা লাগছে। দে নিড সার্টেন পারমিশনস, গভর্নমেন্ট রেগুলেশনস। আচ্ছা, গভর্নমেন্ট যেটা বলছে আর কি, সিও যেটা বললো যে ওই মিডিয়ার জন্য যেটা আলাদা, আর ওইটা ওরকম গভর্নমেন্ট যারা অফিসিয়াল যায় তাদের জন্য ডিফারেন্ট দুটো পলিসি, এই জন্য দেরি হচ্ছে। কিন্তু তারপর ফারুক ভাই, মানে বাংলাদেশ কি প্রথম ম্যাচে জিতেছে, 10 বছর পর একটা জয়, আমরা টিভিতে খেলা দেখেছি, খেলা দেখে রিপোর্ট দিচ্ছে, বাট তারপরও আমি তো আগেই স্বীকার করে নিয়েছি যে এটা যদি আরেকটু হতো, কারণ আমাদের মতো জার্নালিস্ট খুব বেশি দেশে কিন্তু যায় না। এত আমরা ক্রিকেট পাগল জাতি, প্লাস জার্নালিস্ট আমাদের এত ব্যাক করে সবসময় দেশে বিদেশে, এটা আসলে এটা আমাদের জন্য একটু বলবো যে এটা আমাদের খুব একটা মানে এরকম আশা করিনি আর কি। সো আমি আশা করবো যদি আজকে কালকের মধ্যে পেয়ে যায়, অ্যাটলিস্ট নেক্সট দিনের ম্যাচ যদি কভার করতে পারে, তাহলে আমি খুব খুশি হব। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই।